হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি খোসা সমেত কাঁচা আমের চাটনি। এই কাঁচা আমের চাটনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে গোটা গোটা 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পর আমগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এরপর ওটা সিদ্ধ হতে হতে গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা মৌরি, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে মশলাটা যাতে কালো না হয়ে যায়। এরপর মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা মিক্সি বাটিতে গুঁড়ো করে নেব। আর অন্যদিকে আম সিদ্ধ বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে 2-3 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তাছাড়া চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর শিরাটা ফুটে উঠলে সিদ্ধ আমগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফোটাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ফোটার পর মিক্সিতে যে গুঁড়ো করা ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আবারও 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর চাটনিটা আমার রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আমি সার্ভ করব। বন্ধুরা, আপনারা এই লোভনীয় স্বাদের আমের চাটনিটা বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা অনেকেই আছি যে খাওয়ার শেষে পাতে একটু চাটনি হলে খুব ভালো হয়। তাই আমের চাটনিটা তার মধ্যে অন্যতম। আর গরমের দিনে এই চাটনিটা তো থাকলে আর কথাই নেই। Till then, take care. Bye bye.